তো আমার নেই, কারণ ছোটবেলা থেকে কাকা বলে ডেকে বড় হয়েছি। ঘটনাচক্রে মনীষী কাকার জন্মদিন আমার জন্মদিন একই, এবং আমার জন্মের আগের থেকেই মনীষী কাকা আমাদের বাড়ির একজন। তার কোলে পিঠে চড়েছি প্রচুর। এই কোল থেকে মনীষী কাকা নামিয়ে দিল, অনেক কথা বলা যায়। আমি হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা বলতে পারি, কিন্তু সে বলার সুযোগও নেই, বলবো না। শুধু 2-4টে কথা বলবো। মনীষী কাকা শিক্ষকতা শুরু করেছিলেন অনেক বড় একটা চাকরির অফার ছেড়ে দিয়ে। সেই চাকরিটা ছিল তখন পূর্ব জার্মানি ছিল, যতদিন আমার মনে পড়ছে। সেই পূর্ব জার্মানির কনসুলেটে মনীষী কাকা চাকরি পেয়েছিলেন, এবং সেই সময়কার 700 না 750 টাকা মায়না ছিল তখন, যখন আমাদের শিক্ষকদের মায়না 100 টাকাও ছিল না, যতদূর মনে পড়ছে। এটা পেরেছিলেন কারণ একটা আদর্শের প্রতি তার বিশ্বাস ছিল। সেই পার্টি করতে পারবেন না ওখানে গেলে, এখানে শিক্ষকতা করলে পার্টি করতে পারবেন, পার্টির কাজটা করতে পারবেন, অশোকনগরকে সার্ভ করতে পারবেন। এই উদ্দেশ্য থেকেই উনি সেই চাকরিটা নেননি। অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা, তবে সেই শিক্ষকতার আগেও একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমার বর্দা বসে আছেন, তিনি প্রাইমারি স্কুলে পড়েননি, কিন্তু তারপর থেকে আমরা সবাই, প্রায় সবাই ওই প্রাইমারি স্কুলেই পড়েছি। যে প্রাইমারি স্কুলটা এখন উঠেও গেছে, বিবেকানন্দ প্রাথমিক। মনীষী কাকার আরেকটা কথা আমি বলি। মনীষী কাকার সঙ্গে আমার কথা হতো, প্র্যাকটিক্যালি অনেক কথা হয়েছে, যেটা আমরা দুজনই ছিলাম। আমার চেম্বার শেষে আমি মনীষী কাকার বাড়ি অনেক সময় যেতাম, সেটা মনীষী কাকার স্বাস্থ্যের কারণেও, আবার এমনিও যেতাম। তখন মনীষী কাকা বাড়িতে একা, আমি এখানে, এরকমভাবে প্রচুর কথা হয়েছে। সেখান থেকে সব কথা তো বলার মতো নয়, বলা উচিত নয়, বলবোও না, কিন্তু শিখেছি অনেক কিছু। এবং সেই জায়গায় উনি আমাকে একটা কথা বলেছিলেন, সুজন, রাজনীতি করা ছাড়া তোর উপায় নেই, তুই তো রাজনীতি করবি, কারণ যে বাড়ি থেকে এসছিস রাজনীতি করবি, এবং সেটা কি করবি সেটা তুইও জানিস, আমিও জানি। কিন্তু একটা কথা বলি, যদি সত্যি সেই রাজনীতিতে বিশ্বাস করিস, তাহলে চারপাশের সংগঠনগুলোর দিকে নজর দে, অশোকনগরের পরিবেশটা যাতে ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখ, মানুষ তৈরি করার কাজ কর, পরিবেশটা রক্ষা করার কাজ কর। কয়েক বছর আগে, বছর 2 আগে, মনীষী কাকা মিঠুকে নিয়ে একদিন আমার বাড়িতে হাজির। আমি জানতাম না যাবে, হঠাৎই হাজির। যে এবার তো দায়িত্ব নিতে হবে। যেমন কিসের দায়িত্ব? তা উনি বললেন, এখানে শিশু উৎসবে কাজ করতে হবে। আমি তো কাজ করছি। আমি তার আগে থেকেই শিশু উৎসব। বলেন না, ওই গা ছাড়া কাজে হবে না, ওই উপদেষ্টা মন্ডলীতে থাকলে হবে না, এবার মূল কমিটিতে বসতে হবে। আমি বললাম, আপনার আদেশ আমি কখনো বা আপনার কথা শুনিনি, এরকম তো কখনো হয়নি। অর্থাৎ বলছেন তাই করবো, কিন্তু কি করতে হবে আপনাকে গাইড করে দিতে হবে। বলে হ্যাঁ, সে আমার দায়িত্ব। এটাই হচ্ছে ব্যাপার। আমি মনীষী কাকাকে কাকা হিসেবে পেয়েছি, শিক্ষক হিসেবে পেয়েছি, তারপরে রাজনৈতিক বা সামাজিক পথনির্দেশক হিসেবে পেয়েছি। আমি সৌভাগ্যবান। আমি জানি না কতটা তার আদর্শে চলতে পারবো, তার শেখানো পথ ধরে ঠিক পথে এগোতে পারবো, তবে অবশ্যই চেষ্টা করব। আজকে দাঁড়িয়ে তার গুণগান করে আমার দায়িত্ব আমি শেষ করব না, কারণ মনীষী কাকা কি ছিলেন আমি জানি, মনীষী কাকা কি চেয়েছিলেন আমি জানি। অর্থাৎ মনীষী কাকাকে যদি সত্যি শ্রদ্ধা জানাতে হয়, তাহলে আমি সেটাকে মাথায় রেখেই আমার পরবর্তী কাজগুলো করব। নমস্কার। এবার বক্তব্য রাখবেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার সিআইসি সদস্য মাননীয় শ্রী সমীর দত্ত মহাশয়।